সংসদ নির্বাচন সামনে রেখে কক্সবাজারের সাংগঠনিক কার্যক্রম জোরদার করেছে রাজনৈতিক দলগুলো। শক্ত অবস্থান জানান দিচ্ছে বিএনপি ও জামায়াতের সম্ভাব্য প্রার্থীরা। চলছে মিছিল, মিটিং, সভা সমাবেশ। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। কক্সবাজারের সংসদীয় আসন 4টি। এই আসনগুলোতে দীর্ঘদিন ধরে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে চলছিল তুমুল প্রতিদ্বন্দ্বিতা। গত 2 নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করায় আওয়ামী লীগের একক প্রার্থী নির্বাচিত হয়। কিন্তু এখন রাজনৈতিক প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতার ঐতিহাসিক আন্দোলনে আওয়ামী লীগ পতনের পর পাল্টে গেছে সব হিসেব। আর আওয়ামী লীগ না থাকায় লড়াইয়ের আভাস দিচ্ছে বিএনপি, জামায়াত। পাশাপাশি বাম রাজনৈতিক দলগুলো চালিয়ে যাচ্ছেন সাংগঠনিক কার্যক্রম। কক্সবাজারের 4টি আসনে বিএনপি ও জামায়াতের অবস্থান প্রায় কাছাকাছি। আওয়ামী লীগবিহীন আগামী নির্বাচনে এই দুই দলের মধ্যে হবে হাড্ডাহাড্ডি লড়াই। বিএনপি বলছে 4টি আসনেই তাদের রয়েছে শক্ত প্রার্থী। আশা করি 4টি আসনেই আমরা বিপুল ভোটে বিজয় লাভ করব। প্রত্যন্ত অঞ্চলের গ্রামের ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে আমাদের সাংগঠনিক অবস্থান খুবই সুসংহত এবং শক্তিশালী। নিরপেক্ষ নির্বাচন হলে জয় আশাবাদী জামায়াত। এই কক্সবাজারের প্রত্যেকটা আসনই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা আসনে জামাত ইসলামীর বিজয় হওয়ার মতো সাংগঠনিক শক্তি রয়েছে এবং জনগণকে জামাত ইসলামী আশা করি সম্পৃক্ত করতে পারবে। সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবে অন্তর্বর্তী সরকার, প্রত্যাশা সাধারণ মানুষের। আমার প্রতিনিধি বিবেচনা করি, কিন্তু আমাকে ভোট দিতে হবে। মানুষ যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে, উৎসবমুখর ভোট হয়, সেই দাবি জানাচ্ছি। তত্ত্বাবধান সরকার বিবেচনা করে যদি দেন তাহলে নিরপেক্ষ ভোট হবে। নির্বাচিত সরকার আসলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে, এটাই আমি আশা করি। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।